আমি রান্না করব কাঁকড়া ঝাল কষা। এই যে দেখুন কাঁকড়া বাজার থেকে কিনে এনেছি। এই যে এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি রান্নাটা কিভাবে করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমি কাঁকড়াগুলোকে কেটে ধুয়ে ওই লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর কাঁকড়ার ঝালটা বানাতে কী কী লাগবে একবার দেখে নেব। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি রেখেছি, আর এখানে নিয়েছি লবণ, লাল কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এখানে কাঁকড়ার ভিতরে যে তেলটা ছিল ওটা বের করে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা, কাঁকড়াটা হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমি যে কাঁকড়া ভেজেছি ওখানে তেল আছে, ওই তেলে আরেকটু তেল দিয়ে দেব। এখন ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেব রসুন বাটা। এই যে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সবগুলোকে একসঙ্গে একটু ভেজে নেব। বন্ধুরা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা এগুলোকে একসঙ্গে ভেজে নেব। সবগুলোকে একসঙ্গে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব টমেটো কুচি। এগুলো আমি আগে কাঁকড়া ভাজাতে লবণ দিয়েছি, পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছি, এখন আরেকটু লবণ দেবো টমেটো। বন্ধুরা, আমি এখন এই যে কাঁকড়ার যে তেলটা বেরিয়েছিল ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে একটু, বন্ধুরা, আমি কাঁকড়ার তেলটাও ভেজে নিয়েছি একসঙ্গে সবগুলো দিয়ে। এখন আমি মশলাগুলো অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর ধনে গুঁড়ো 2 চামচ, জিরা চামচ 1.5 চামচ। এখন হলুদ গুঁড়ো দিতে ভুলেই গিয়েছি, এমনিই কালার হয়েছে। হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ। এখন সবগুলোকে একসঙ্গে আবার কষিয়ে নেব। যে দেখুন আমার মশলা থেকে তেল বেরোতে শুরু হয়েছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো। সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। বন্ধুরা, আমি যে মশলা দিয়ে গ্রেভিটা বানিয়েছিলাম সবগুলো সঙ্গে কাঁকড়াগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করবো জল। আমি নর্মাল জলেই দিচ্ছি, আজ গরম জল দেবো না।
একটু জল। এখন আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। বন্ধুরা, আমি 5 মিনিট আগে ঢাকনাটা পাল্টে দিয়েছি, কারণ ঢাকনাটা ছোটো হয়ে গেছে আর নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আবার 5 মিনিট পরে এসেছি। এখন জলটা শুকিয়ে নেব, আর ঢেকে দেবো না। জলটা শুকিয়ে নিলে এটা কষা হবে, একদম মাখা মাখা হবে, সেই জন্য জলটা শুকিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার বড় ছেলে রান্না হয়েছে, ও খাবে বলে দেখুন আমাকে থাল দিচ্ছে। ঠিক আছে, রান্নাটা হয়ে গেছে, এখন দেবো তো। বন্ধুরা দেখুন, আমার কাঁকড়া ঝাল কষা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ওর আর সহ্য হচ্ছে না, কখন খাবে। ও ঝাল রান্না খুব ভালোবাসে, সেই জন্য যেদিন ওর পছন্দের রান্না হবে ও সামনে এসে বসে থাকে, কখন হবে রান্নাটা আর ও খাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস লিখে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, তাহলে নতুন ভিডিও করার উৎসাহ পাবো।